চ্যানেলকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রে আমি কিছুটা দেশি মুরগি এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিভাবে রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। দেশি মুরগি ঝোলটা রান্না করার আগে আমি কিন্তু যে আলুটা দেব ঝোলে সেটা কিন্তু আগে থেকে ভেজে নেব। তার জন্য ওখানে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর এদিকে টুকরো করে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে ভেজে নেব। দেশি মুরগি ঝোলে কিন্তু একটু আলু দিলে ভালো লাগে খেতে, তো সেই কারণে আলুটা আমি দিয়ে নিলাম। যাদের আলু অপছন্দ বা খান না মাংসে, তারা দেবেন না। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, কিছুটা গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা। একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হালকা পেস্ট করে রাখা পেঁয়াজটা হালকা পেস্ট করেছি, পুরো মিহিন করিনি। এবার একটু নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিট মতো। পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিট মতো আমি তেলে ভেজে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেবো কিছুটা। দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনের গুঁড়ো, এখানে ধনের গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখা হবে সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। ভালো করে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো আমি কষিয়ে নেব তেলের সাথে। ভালোভাবে কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো আমি তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি শুকনো উপকরণগুলো দেওয়ার পরে। এখন দিয়ে দেবো কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা, পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা দেশি মুরগি। ভালোভাবে কষিয়ে নেবো। দেশি মুরগি কিন্তু এমনিতে শক্ত হয়, একটু সময় নিয়ে কষিয়ে রান্না করব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কিছুটা এলাচ, ভালো ফ্লেভার আসার জন্য, ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও বেশ কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে নেব। ভালোভাবে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো কিন্তু জলটা ব্যবহার করলাম। ঠিক যতটা আমি ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ বা পরিমাণ বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবেন। হালকা আঁচে রান্না করে নেব প্রায় 30 মিনিট ধরে। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু দেশি মুরগির পাতলা ঝোলটা রান্না হয়ে গেছে। এখন আমি আমার পরিবারকে সার্ভ করবো। এটা নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, তারপরে কিন্তু গরম গরম ভাতের সাথে দেবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।